সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলার পরে প্রথমে ভারত এবং তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ করা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। ভারতীয় প্রশাসন এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন উঠছে, ভারতের জঙ্গি হামলার জন্য কেন পাকিস্তানকে দায়ী করা হচ্ছে? বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করার পেছনে কয়েকটি ঐতিহাসিক ও প্রাসঙ্গিক কারণ রয়েছে। ১৯৯০-এর দশক থেকে কাশ্মীর এবং ভারতের অন্যান্য অংশে যেসব বড় জঙ্গি হামলা হয়েছে, যেমন ২০০১ সালে সংসদ হামলা, ২০০৮ সালে মুম্বাই হামলা, ২০১৬ সালে উরি হামলা, ২০১৭ সালের পুলওয়ামায় হামলা, সেগুলোর সঙ্গে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন যেমন জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা ইত্যাদি নাম জড়িয়েছে। ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে পাকিস্তানের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করে থাকে, বিশেষ করে কাশ্মীরকে কেন্দ্র করে। অনেক সময় আন্তর্জাতিক তদন্ত বা গোয়েন্দা সংস্থাও নিশ্চিত করেছে যে হামলাকারীদের পাকিস্তান থেকে প্রশিক্ষণ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। নিয়ন্ত্রণ রেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ প্রায় হয়ে থাকে বলে ভারতের দাবি। এসব অনুপ্রবেশ পাকিস্তানের মদদ ছাড়া হওয়া সম্ভব না বলেও মনে করে তারা। তবে পাকিস্তান প্রায় সবসময় এসব অভিযোগ অস্বীকার করে থাকে এবং বলে যে তারা সন্ত্রাসবাদের বিরোধী।